হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ আমি এখানে দেখো ফুলকপি বসিয়ে দিলাম। এখানে ফুলকপি ভাজছি আমি। তো এটা হলো ডাল। তো আমি ফুলকপিটাকে ফার্স্টে ভেজে মজিয়ে তারপরে আমি ডালটা এখানে সম্বাদ দিয়ে দেবো। তো এই যে দেখো আলু, এখানে বেগুন, আজকে আমি সবজি দিয়ে ডাল বানাবো। এই যে দেখতেই পাচ্ছ। তো এই যে দেখো আমি বানাচ্ছি। তো তোমাদেরকে আমি তো আজকে আর ছাড়া হয়নি। তো আজকে বলে কয়দিন ধরে ছাড়া হয় নাই, কয়দিন ধরে ছাড়া হয় নাই কেন কি মোবাইলটা আমার খারাপ ছিল। তো মোবাইলটা ঠিক করা হলো, তারপরে মোবাইলটা এখন আবার নতুন মোবাইল কিনছি। এটা খারাপ না, ওই পুরনাটা খারাপ আছিল। তো আমার স্বামী তো ও হলো মোবাইল লাগে ওর কাজে যায়। তো কাজের হিসাব টিসাব করতে হয়। তো আমি ভাবলাম তোকে 2 দিন দেরি হয়েছে যদি আর 2 দিন দেরি হয়ে যায় কোনো ব্যাপার না। তার জন্য আমি ভাবলাম যে ওকে মোবাইলটা দিয়ে দিই। আর ও একটা বিয়েতে গেছিলো আমাদের দাদা বিয়ে, তো ওইখানে আমার মোবাইলটা নিয়ে গেছিলো। তো তার জন্য একটু দেরি হয়ে গেছে, ব্লগ ছাড়তে পারিনি। তো আজকের থেকে আবার স্টার্ট ছাড়া, তাই না? তো আমি এখন ডাল দিয়ে সবজি দিয়ে ডাল বানাবো। তোমাদের কার কার সবজি দিয়ে ডাল খেতে ভালো লাগে তো কমেন্টে নিশ্চয়ই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, ঠিক আছে? তো দেখো আমি ফুলকপি আবার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর। তো আমি কেন ফুলকপিটাকে ভেজে দিচ্ছি এটা তোমাদেরকে বলছি। ডালের একসাথে ডাল যখন বসাই তখনও ফুলকপিটা দেওয়া যায়, लेकिन তখন ফুলকপিটা দিলে কী হয় জানো? তো তখন হলো ডালটা যেরকম পাঞ্চা পাঞ্চা লাগতে থাকে, ভালো লাগে না। আর এরকম করে যদি মজিয়ে দিই তো ডালের কালারটাও ভালো হয়, ফুলকপির কালারটাই সুন্দর আসে। আর এটার জন্য আমি ভাবলাম যে ফুলকপিটাকে একটু ভেজে নিই। তো কড়াই হয়েই গেছে এখানে লাল লাল। তো আমি আরও একটু ভালো মতন ভেজে নেব। তো দেখতে পাচ্ছ এই যে এখানে আমি আরেকটা রেসিপি বানাবো, তো তোমাদেরকে দেখাবো। কলা দিয়ে, এই যে দেখতে পাচ্ছ কলা দিয়ে আর আলু দিয়ে আজকে ভাজবো। তো কাঁচকলা তোমাদের খেতে কীরকম লাগে, ভালো লাগে নাকি? আমার খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ কাঁচকলা আর আলুর সাথে ভাজবো। আর আজকে কেন নিরামিষ খাচ্ছি তোমাদেরকে সেটাও বলবো। আজকে বৃহস্পতিবার, তো তোমরা বেশিরভাগ মানুষই বৃহস্পতিবারে নিরামিষ খায়, তো আমরাও খাই। তো আজকে আরও আমাদের এখানে রাম মন্দির, হনুমান চালিসা পড়বে, তো রাম মন্দিরে যাব, তার জন্য নিরামিষ বানাচ্ছি। তো রাম মন্দিরে যেয়ে তোমাদেরকে দেখাবো। তো আর এই যে দেখো বাসন টাসন ধুয়ে সব অল্প আধা আধি কাম শেষ হয়ে গেছে আমার। এখানে ঝাড়ুও করে ফেলেছি। আর এখানে দেখো এদিকে ঝাড়ু করা দেওয়ার বাকি আছে, এখানে ঝাড়ু দিইনি। তো আমি রান্নাটা কমপ্লিট করে এখানে আমি ঝাড়ু দিব। ঝাড়ু দেওয়ার পরে এটাও আমার ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এইগুলা কাজ দেখাতে পারিনি, তো তোমাদেরকে এটা জন্য ঝাড়ু মারাটা দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে তো বললামই একটা ঘর আমাদের টাইলস লাগানো হয়ে গেছে। আর যে ওই দিন ওই যে স্কার্টিংটা করা হয়েছিল না, তো স্কার্টিংটা ওই যে দেখতেই পাচ্ছ স্কার্টিংটাও সাইডে দিয়ে বসানো হয়ে গেছে। তো এটা বাকি আছে, এটা অল্প পরে করবো। ওদেরকে ডাকছি, ওদের বলছে অল্প দেরি হবে, তো মিস্ত্রিরা দেরি হয়ে বলছে। তো মিস্ত্রিদের বললাম তো ঠিক আছে। তো এই যে দেখো টাইলস কাটা মেশিন দেখতে পাচ্ছ। আর এই যে দেখো অনেকগুলো তো দেখাইলাম তোমাদেরকে, টাইলস আনা রাখা আছে। তো চলো দেখি ফুলকপিটা পুড়ে যাচ্ছে নাকি, দৌড়িয়ে দেখি। ওই যে দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে। দেখো আলুও ভেজে নেব, আলু বসিয়ে দিচ্ছি এখন। আলুটাকে ভেজে তারপরে আলু বেগুনটা ভেজে নেব, তারপরে ডাল সম্বার দেবো। তো আমি এখানে এখন বেগুন দিয়ে দিচ্ছি, বেগুনটাও ভাজা করে নেব অল্প ভালো করে। তো ভালো করে লাল করে ভাজা করে নিই। দেখতেই পাচ্ছ ডালটা কি সুন্দর কালার হয়ে গেছে। তো তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো, ফুলকপি ভেজে সবজির সাথে ডাল বানিয়ে খাইয়ে দেখো, ট্রাই করে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এই দেখো কি সুন্দর কালারটা এসে যাচ্ছে। তো আমার ডাল হয়ে গেল ফাইনালি, তো আমি এটাকে নামিয়ে নেব। একদম তরকারির মতন দেখাচ্ছে না, তাই না? তো আমি এটাকে নামিয়ে নেব। তো তোমাদেরকে বলছিলাম না আর একটা রেসিপি দেখাবো, কলার রেসিপি। তো আমি এখানে তেল দিয়ে মরিচটা দিয়ে দিলাম। তো নিরামিষ তো বেশি কিছু দিব না এখানে। তো এই যে দেখো আলু কলা কেটে রেখেছি আমি, তো এটাকে ভালো মতন ধুয়ে নিই। তো হয়ে গেছে ধোয়া। আর এখানে মরিচটা দেখো ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব এখানে।
নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে নিলাম, অল্প নুন দিয়ে দেবো এখানে। অল্প নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ গুঁড়া দিয়ে দেবো এখানে। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি আজকে দুটোই রেসিপি করবো, বেশি করবো না। এক জায়গায় যাওয়া আছে, তোমাদেরকে বললামই রাম মন্দিরে যাবো, তো দেরি হচ্ছে, তো তার জন্য আমি দুটোই বানাবো। তো এটাকে ভালো মতন নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দিই। তো এই যে দেখো কলা আরও আলু ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে কালার, দারুণ তাই না? তো হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমি রাম মন্দিরে চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম রাম মন্দিরে আসবো বলে, তো আমি ফাইনালি চলে এসেছি। দেখো এখানে কত বড় প্রোগ্রাম হচ্ছে। তো এই যে দেখো প্রসাদ খাওয়া হচ্ছে এখানে, ভোগের প্রসাদ, এই যে দেখো প্রভুর প্রসাদ। iPhone 15 Max. এই যে পিছনে দেখো। তো দেখতেই পাচ্ছি এই যে দেখো রাম সীতা, আর এখানে দেখো এই যে লক্ষণ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর বানিয়েছে ঠাকুরকে। সোনার, এটা সোনার হয়, পিতলের হয়। দেখতেই পাচ্ছ এই যে দেখো আমরা এখন চলে যাচ্ছি ঘরে, তো সবাই চলে যাচ্ছে। এই যে দেখো রাস্তায় একটু ভর্তি মানুষ। তো এদিকে দেখ, তখন দেখো এই যে তুইও চলে যাচ্ছে, আমরা সবাই চলে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ আমাদের হয়ে গেছে ঠাকুর দর্শন করা।